আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, মেহরবানি করিয়া তাহরিকে ইনসাফকে একটা সাবস্ক্রাইব করিয়া আর শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন। আর আজকে অত্যন্ত জরুরি একটি লাইভে আসলাম, মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক করিয়া আমার লাইভটা শুনতে থাকেন। সম্মানিত দেশবাসী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় আছেন, আর সেনাপ্রধান মালয়েশিয়ায় আছেন। এই অবস্থায় বাংলাদেশে যে পরিস্থিতির শিকার আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি, এই সমস্ত নিয়ে হইল পার্বত্য চট্টগ্রাম। এটাকে দখল করার জন্য ভারতীয় সৈন্য বিগত সরকারের দোসররা সহ বাংলাদেশে আর অরাজকতা করতে পারে নাই। এই জন্য তারা পাহাড়িদেরকে আপনার লেলিয়া দিছে, আর পাহাড়িদেরকে নিয়ে ভারতের সৈন্যরা পার্বত্য চট্টগ্রামকে দখল করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাইতেছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবং বিজেপি আপনার তাদের প্রতিরোধ করার চেষ্টা করতেছে, কয়েকজন মারাও গিয়েছেন। আল্লাহ পাকে বাংলাদেশের এই তিনটে জেলাকে বাঁচানোর জন্য আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি আর আল্লাহর কাছে দোয়া করি যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারত যেন দখল করতে না পারে। আর ভারতকে সতর্ক করিয়া দিতেছি, যদি আপনারা পার্বত্য চট্টগ্রামে কোন ধরনের আপনার হস্তক্ষেপ করেন কিংবা দখল করার জন্য যে আসছেন আর দখল করবেন, তাহলে জানিয়ে রাখবেন আপনাদের 7 সিস্টার আছে, সেইটা বাংলাদেশ দখল করতে আপনার পিছু হটবে না ইনশাআল্লাহ। এইদিকে আপনারা আরেকটি খবর শুনছেন যে মিরসরাইয়ে আপনার 9000 একর জমি বিগত সরকার আপনার ভারতের কাছে বিক্রি করিয়ে দিয়েছে। যে জায়গাটা বিক্রি করছে এইটা বাংলাদেশের চিকেন নেক নামে পরিচিত। এই জায়গাটায় আপনার ভারতের কাছে বিক্রি করিয়া দিয়েছে। এইদিকে বার্মা ও মিয়ানমারও বাংলাদেশে আক্রমণ করার চেষ্টা করতেছে ভারতের ইন্ধনে। এই জন্য বাংলাদেশের আপামর জনতাকে হুঁশিয়ার করিয়া দিতে চাই, সাবধান করিয়া দিতে চাই, যদি ভারত আমাদের দিকে চক্ষু তুলিয়া তাকায় বা অস্ত্র তাক করে, আমরা বাংলাদেশের 20 কোটি জনগণ আছি, আওয়ামী লীগ বাদে বাকি যত দল আছে আমরা তার প্রতিরোধের চেষ্টা করব। আপনারা হয়তো শুনছেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকায় বলছেন যে আমাদের 5 লক্ষ সৈন্য আছে, 5 লক্ষ আপনার কর্মী বাহিনী আছে, আপনার 2.5 লক্ষ আপনার ভারতের যুদ্ধে আপনার অংশগ্রহণ করবে, আর 2.5 লক্ষ 7 সিস্টারে ঢুকিয়া 7 সিস্টারকে দখল করার চেষ্টা করবে। হয়তো আপনারা ওনার এই বক্তব্যটি শুনছেন। যদি শুনিয়া থাকেন তাহলে আপনার আওয়ামী লীগদেরকে বলবো যে আপনারা আর বাড়াবাড়ি করবেন না। যেহেতু বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনূস দেশে নাই এবং সেনা প্রধানও দেশে নাই, এই অবস্থায় বাংলাদেশে একটি দুর্গা পূজা চলতেছে। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের আপনার প্রধান যে পূজা, এইটা আরম্ভ হয়ে গেছে, আরো কয়েকদিন থাকবে। এই অবস্থায় হাসিনা চাইতেছে
সেনা প্রধান চাইতেছেন এবং আওয়ামী লীগের দোসররা চাইতেছে হাসিনাকে বাংলাদেশে আনিয়া ঢুকানোর ব্যবস্থা করবে। এবং তাও শুনতেছি সোশ্যাল মিডিয়ায় যে গোপালগঞ্জে হাসিনা লুকিতভাবে আছে আর এখান থেকে লিড দিয়া আওয়ামী লীগদেরকে মাঠে নামাইতেছে। যদি তা সত্য হইয়া থাকে তাহলে বাংলাদেশের জনগণকে আমি বলবো, আপামর জনতাকে বলবো, যেভাবে আপনারা আপনার 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হইয়া এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করছেন, আপনারা আবার ঐক্য ধারণ করেন, আপনারা আবার ঐক্যবদ্ধ হন। আর না হয় আপনাদের যদি ঐক্যবদ্ধ না হইতে পারেন তাহলে আপনাদের কপালে শনির দশা আছে, আপনাদের বিপদ অনিবার্য, এই বিপদকে কাটাইতে পারবেন না। যদি শেখ হাসিনা আবার গদিতে ফিরতে পারে তাহলে কোনো মসজিদ মাদ্রাসা থাকবে না, আলিম উলামা থাকবে না, জুলাই যোদ্ধারা থাকবে না, কে বিএনপি আর কে ইসলামী দল কিচ্ছু মানে সবাইকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, সবাইকে আবার আয়না ঘরে ঢুকতে হবে। এই জন্য মেহরবানি করিয়া সমস্ত দল, ইসলামী দল এবং আপনার এনসিপির যোদ্ধারা, জুলাই যোদ্ধারা, আপনার যারা এই 5 আগস্টের যুদ্ধে 2000 শাহাদত বরণ করছেন, 20,000 পঙ্গুত্ব বরণ করছেন, কি আবার যারা করছে তাদের কোনো অনুশোচনা নাই, তারা আবার বাংলাদেশে অরাজকতা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষদেরকে টাকার বস্তা দিয়া মানুষদেরকে বলতেছে, মানুষদেরকে লেলিয়ে দিতেছে বাংলাদেশে অরাজকতা করার জন্য। এই জন্য জুলাই যোদ্ধা এবং ছাত্র শিবির এবং ইসলামী দলগুলো এবং জাতীয়তাবাদী দল সবাইকে আবার একটি বিপ্লবের জন্য তৈয়ার হতে হবে। আর এই ফ্যাসিস্ট সরকারের মোকাবেলা করতে হবে, ভারতের মোকাবেলা করতে হবে। জানিয়ে রাখবেন, যারা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার চেষ্টা করবে, যারা ভারতের দালালি করবে, বাংলাদেশে তাদের জায়গা হবে না, তাদের জায়গা হবে আপনার ভারতে, বাংলাদেশে তাদের কোনো জায়গা নাই। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি। 2 নম্বর, দর্শক বৃন্দ জানিয়ে রাখবেন, আপনারা যে কওমি অঙ্গনের যত আপনার লোক আছে আপনারা তাদেরকে মূল্যায়ন করেন না। আমি আপনাদেরকে আগে একদিন লাইভে বলছিলাম, কওমি অঙ্গনের ভোটার সংখ্যা, ভোটার ব্যাংক আছে প্রায় 2 কোটির মতো, কিন্তু তাদেরকে কেউ মূল্যায়ন করে না। এদের অনৈক্যর কারণে কেউ এই দিকে, কেউ সেই দিকে, কেউ জামাতে ইসলামীর লগে, কেউ বিএনপির লগে, কেউ অন্য দলে যাদের জোট বাঁধার চেষ্টা করতেছে। আমি সব ইসলামী দলকে, চাহে ছাত্র খেলাফত মজলিস হোক, আর চরমুনাই পীরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হোক, ইসলামী ঐক্য জোট হোক, আর হেফাজত হোক, আর জমিয়ত ওলামা ইসলাম হোক, আপনারা এক পতাকা তলে আসেন, আসিয়া জামাতে ইসলামের সাথে জোটবদ্ধ হন। এতে কোনো বাধা, যদিও আকীদাগত কোনো সমস্যা আছে, আপনার আকীদার জায়গায় থাকবে, তাকিয়া আপনারা পাশে বসিয়া তাদেরকে আপনাদের চরিত্র দিয়া, আখলাক দিয়া তাদেরকে আপনার আকীদারে সংশোধন করার চেষ্টা করবেন। আর পিছন থেকে ফতোয়া দিয়া আপনারা মানুষকে, উলামায়ে কেরামকে এবং দলকে আপনার ভাগ করবেন না, দলকে আপনার বিভক্ত করবেন না। এই আশা আপনারা এখন আর মেহরবানি করিয়া কোনো সমাবেশে আপনারা কোনো ফতোয়া দিবেন না যে অমুক কাফির, অমুক ওগুলা এই অমুক সেই। এই ফতোয়া এখন বাংলাদেশের মানুষ চায় না। যদি আপনারা ঐক্যবদ্ধ না হতে পারেন তাহলে মানুষ আপনাদেরকে ধিক্কার জানাইবে, মানুষ আপনাদের ইসলামকে মানবে না, ইসলামের ক্ষতি হবে। কারণ মানুষে বলে যে ইসলামী দল এক হয় না কেন? আপনারা মেহরবানি করিয়া কমাস কম এই দেশকে রক্ষার স্বার্থে,
বাংলাদেশকে মাটি রক্ষার স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ হন। যেভাবে ভারতকে রক্ষা করার জন্য হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ হইয়া আপনার ব্রিটেনকে আপনার বিতাড়িত করছিলেন, এই বেলিয়ানদেরকে বিতাড়িত করছিলেন, ঠিক তেমনি ভাবে আবার আপনারা ঐক্যবদ্ধ হইয়া আপনার ভারত যদি জমিয়ত উলামায়ে হিন্দ যদি আপনার হিন্দুদের সাথে জোটবদ্ধ হইয়া নির্বাচন করতে পারে, তাহলে বাংলাদেশের উলামায়ে কেরাম কেন একটি মুসলিম একটা ইসলামী দলের সাথে, জামাত ইসলামের সাথে কেন জোটবদ্ধ হইতে বাধা, কেন বাধা? এই বাধাটা আপনারা দূর করেন। যারা বিএনপি করে কিংবা যারা ইসলাম লালন করে সব ইসলামী দল, এবং চাই আলিয়া হোক, কওমি হোক, সুন্নি হোক, বেদাতি হোক কিংবা আহলে হাদিস হোক, যারাই আছে সবাইকে এক প্ল্যাটফর্মে আসিয়া একটি জায়গায় একটি মার্কা নিয়া এবং একটি বাক্স নিয়া নির্বাচনের প্রস্তুতি নেন। আমি ক্ষুদ্র মানুষ, আপনাদেরকে এই পরামর্শ দিলাম, আপনারা এই পরামর্শটা কাজে লাগান। আমি বিগত একটি লাইভে বলছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বদরি ইউনিট গঠন করেন, 313 জন করিয়া প্রতিটি জেলায় আপনি বদরি ইউনিট নামে বা যে কোনো একটা আপনার নাম দিয়া, ব্রাহ্মমান ইউনিট হোক আর যে কোনো একটা নামে আপনি একটা ইউনিট গঠন করেন, যাদের ইউনিফর্ম হবে পৃথক, যাদের কাছে অস্ত্র হবে অন্যতম AK-47 রাইফেল থাকবে। এরা চিহ্নিত করিয়া আওয়ামী দূষরদেরকে, চাঁদাবাজদেরকে, যারা এই দেশে দুর্নীতি করতেছে এই দুর্নীতিদেরকে গ্রেফতার করিয়া আইনের আওতায় আনবে। এই এবং সবচেয়ে বড় কাজ হইল যে অস্ত্র উদ্ধার করবে। বাংলাদেশে অনেক অস্ত্র আছে যেগুলা নির্বাচনের সময় ব্যবহার করার জন্য লুকিত রাখা হয়েছে, এইগুলা উদ্ধার করবে। আর এই ইউনিট, বদরি ইউনিট 313 জন করিয়া 64 জেলায় নিয়োগ দিলে আপনি 64 জেলায় এই 313 জন আপনার নির্বাচন সুষ্ঠু করার জন্য আপনার কাজে লাগবে। এই আপনার খেদমতে রাখিয়া আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। একটা লাইক দিয়ে আমার এই লাইভটারে আমার লাইভটারে শুনতে থাকেন মেহেরবানি করিয়া। আর আমার লাইভ এই কথা বলিয়া শেষ করতেছি। আল্লাহ পাকে আমাদের সবাইকে কবুল করুন, এই দেশকে নিরাপদ রাখুন, এই দেশের মানুষকে নিরাপদ রাখুন। এই আবদার রাখিয়া আমার লাইভ শেষ করলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।